না সব, এটা তার নোংরা চিন্তা হবে। যতটুক দরকার কাজ সেরে দ্রুত মানুষ সেখান থেকে প্রস্থান করে, সেখান থেকে ফিরে আসে। দুনিয়ার কাজটাও এরকম, যতটুক দরকার অতটুক করে তাড়াতাড়ি সে আখিরাতের দিকে অভিমুখী হবে, আখিরাত ওয়ালা হবে। লা তাকুন ইবনুদ দুনিয়া, নবীজি আমাদেরকে সতর্ক করছেন, ভুলেও তোমরা দুনিয়ার সন্তান হয়েও না, দুনিয়ার পুত্র হয়েও না। লা তাকুন ইবনাদ দুনিয়া, কুন ইবনাল আখিরা, তোমরা আখিরাত ওয়ালা হও, আখিরাত ওয়ালা হও, দুনিয়া ওয়ালা হয়েও না। দুনিয়া ওয়ালা যদি হয়ে পুরো দুনিয়ারও মালিক হয়ে যাও, রাখতে পারবে না, থাকবে না, আচার হবে। সমগ্র দুনিয়ার মালিক হইলেও তুমি থাকতে পারবে না। এই দুনিয়া আল্লাহ তাআলা এক শ্রেণীকে দান করেন, দেয় পরীক্ষার জন্য। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সন্তানাদি আর দুনিয়াদারি, টাকা পয়সা, ধন দৌলত, দালান কোঠা, জমি, সম্পদ, এটা ফিতনা, এটা তোমার জন্য পরীক্ষা। যাদেরকে আল্লাহ দুনিয়াদার বানাইছে, দুনিয়া টাকা পয়সা অর্থ সম্পদ দান করছে, অডেল সম্পদ দিছে, সেটা এমনি এমনি না, সেটা তার জন্য আরেক পরীক্ষার কারণ, ডবল পরীক্ষা। যার সন্তান নাই, সন্তান সম্পর্কে প্রশ্ন করবেন আল্লাহ, তোমার সন্তানকে কোরআন শিখাইছো কিনা, তোমার সন্তানকে নামাজি বানাইছো কিনা, পর্দায় রাখছো কিনা। যার সন্তান নাই, এই প্রশ্নগুলোর থেকে সে বেঁচে যাবে। যার সন্তান আছে তাকে প্রশ্ন করা হবে, তাকে দিন শিখাইছো কিনা, দিনের জরুরি যতটুকু ইলম প্রয়োজন সেই ইলম তুমি তাকে শিক্ষা দিছো কিনা, না খালি সারাদিন সে স্কুল কলেজ নিয়ে ব্যস্ত, সারাদিন সে দুনিয়া শিক্ষা নিয়ে ব্যস্ত। সম্পদ দিচ্ছেন আল্লাহ, এটা পরীক্ষা। যার সম্পদ নাই, এই সম্পদের প্রশ্নই তার আসবে না। নামাজ রোজার হিসাব দিয়ে সে চলে যাবে জান্নাতে। আর যাকে আল্লাহ সম্পদ দিচ্ছে, নামাজ রোজার হিসাবও দিতে হবে, সম্পদ কিভাবে তুমি আর্ন করলা, কিভাবে তুমি আয় করছো, এটা এক প্রশ্ন হবে। আবার অর্জিত সম্পদ ব্যয় করছো কিভাবে, সেটাও প্রশ্ন হবে। দুদক অনেকের হিসাব নিয়ে টান দেয়, হিসাব টান দিলে দেখা যায় অনেক ফ্রেশ ইমেজের লোকও আটকা পড়ে গেছে। দুনিয়ার মধ্যে দুদক কারো হিসাব টান দিলে, ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি সবকিছু যাচাই বাছাই করতে গেলে দেখা যায় আটকা পড়ে যায়। তো দুদকের মধ্যে মাঝে মধ্যে কি হয় শোনা যায়, আমরা জানি না, যা শুনি পেপার পত্রিকা, মাঝে মধ্যে টাকা পয়সা দিয়ে বাঁচা যায়, পরিচিত থাকলে বাঁচা যায়, অনেক সময় ফাঁক ফোকর থাকে। আর আখিরাতে যে আল্লাহ বসাবেন বিচার, কোন ফাঁক ফোকর পাওয়া যাবে? কোন ফাঁক ফোকর, কোন ফাঁক ফোকর নাই। তো এইখানে নামাজ রোজার হিসাব তো দিতে হবেই, পাশাপাশি কিভাবে তুমি অর্জন করছো এবং কিভাবে তুমি এটাকে খরচ করছো। খরচের মধ্যেও যদি তুমি ভুল জায়গায় খরচ করে থাকো, অন্যায় ক্ষেত্রে গানের আয়োজন কইরা টাকা পয়সা নষ্ট করছো, বোম ফুটায় টাকা পয়সা নষ্ট করছো, অপচয় করছো, গরিব মানুষ তোমার দুয়ারে খটখটাইছে, তুমি বিরক্ত হইছো, আর যেখানে অপচয়, যেখানে প্রয়োজন নাই, সেখানে তুমি লাখ কোটি টাকা খরচ করে বসে রয়েছো। তখন এগুলোর জবাব দিতে দিতে এই যে ফিতনা, পরীক্ষা, দুনিয়া যাকে আল্লাহ দিয়েছেন সেটা পরীক্ষা স্বরূপ দিয়েছেন।
যাকে আল্লাহ দুনিয়া দিচ্ছেন সেই দুনিয়ার হিসাবটা আখিরাতে আল্লাহ আবার দিবেন পাই পাই করে। দুনিয়া দিচ্ছেন, দেওয়ার পর সেটা স্থায়ীভাবে দেন নাই। এক শ্রেণী আল্লাহ সাময়িকের জন্য দুনিয়া দিচ্ছেন। এক সময় অনেক দান করছে, এখন দান করার সামর্থ্য নাই। বহু মানুষ আছে এক সময় টাকা পয়সা ছিল, দিতে পারছে, এখন টাকা পয়সা নাই, দিবে কোত্থেকে? তো অনেক মানুষকে আল্লাহ সম্পদ দেন, দেওয়ার পর আবার দুনিয়াতেই মৃত্যুর আগেই আল্লাহ তার থেকে নিয়ে নেন, যে তোমার আর পরীক্ষা দেওয়া লাগবে না, আগেই তোমার পরীক্ষা যা এইটুকুই হবে। আরেক শ্রেণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া দেন, কিন্তু মৃত্যু এসে তার দুনিয়া থেকে তাকে আলাদা করে। চিরসত্য, চিরবাস্তব 24 ঘন্টা যে দুনিয়ার পিছনে আমরা ছুটতেছি তো ছুটতেছি, আখিরাতের কথা ভুলে গেছি। আযান হয়, নামাজ হয়, জামাত হয়, মসজিদ আছে। পৃথিবীর আর কোন রাষ্ট্রে জামাতের সাথে নামাজ না পড়লে, যাই হোক, আমাদের দেশে কিন্তু গলিতে গলিতে মসজিদ। আমাদের দেশে ছাড় পাওয়া নামাজ না পড়া অন্যান্য দেশের মতো না। একটা মজলিসে বসছেন, কেউ না কেউ ওইটা নামাজে যাবেই যাবে। একটা মিটিং এ বসছেন, দেখবেন 50 জন বসছেন, 2 জন হইল নামাজের জন্য বেরোচ্ছে, আপনি বসেই রইলেন, নামাজে গেলেন না। এই অস্থায়ী দুনিয়ার পিছনে ছুটে স্থায়ী আখিরাতকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে উম্মতকে বারবার সতর্ক করছেন, দেখো তোমরা আখিরাতওয়ালা হও। কিয়ামতের আগে মানুষের ঈমান আমলের অবস্থা দুর্বল হয়ে যাবে। মানুষ যখন দুনিয়ামুখী হবে, মুসলমান যদি দুনিয়ামুখী হয়, আমরা যদি দুনিয়ামুখী হই, আমাদের যে শুধু আখিরাতের ক্ষতি হবে তা না। হাদিসে ভবিষ্যৎবাণী করা আছে, এই উম্মত, এই মুসলমান যদি দুনিয়ামুখী হয়, তাহলে তারা দুনিয়ার মধ্যেই আল্লাহর আযাবের মধ্যে পাকড়াও হবে। কাফেররা না, মুসলমানরা। নবীজি হাদিসে ভবিষ্যৎবাণী বর্ণনা করছেন, কিয়ামতের আগে উম্মতের অবস্থা হবে এমন, কাল আকলাতু, ফ্রি খাবার। নামাজের পর ব্যাগ নিয়ে আসছে, খিচুড়ি বিরিয়ানির প্যাকেট নিয়ে এখানে এক ব্যান গাড়িতে নিয়ে আসছে, তখন কি হবে? কারাকারি, কার আগে কে নিতে পারে প্যাকেট। কারাকারি করে যেভাবে খাবারকে ছিনায় নেওয়া যায় ফ্রি খাবার পাইলে, ঠিক সেইভাবে এই উম্মতকে, মুসলমানদেরকে কাফেররা তাদেরকে আক্রমণ করবে, হত্যা করবে, ছিঁড়া খুঁড়া তাদেরকে খাবে। বলেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি দুনিয়া। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি, এই পার্শ্ববর্তী দেশ মায়ানমার, রোহিঙ্গাদেরকে দেখলে দেখতে পাচ্ছি। বিভিন্ন সমস্যাগুলো সব মুসলমানদেরকে ঘিরা মনে হয়। মুসলমান পাইলে ধরে 12 পিটাও, বাটে ফেলায় দাও। কাফেরদের এত আস্পর্ধা কোথা থেকে আসলো? নবীজি হাদিসে বলে দিছে এইভাবে হবে। তখন সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? নবীজি বলছেন, না, বরং তারা সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু এরা গুসাউন কা গুসাই সাইল। বন্যার সময় পানির মধ্যে যেমন খড়কুটা ভাষায় ভাষায় নিয়ে যায়, খের যেমন, টাগাইল যেমন বাসায় নিয়ে যায়, বিভিন্ন হালকা পাতলা বস্তু যেমন বাসায় নিয়ে যায়, উম্মত অনেক হবে, কিন্তু তাদের ঈমান হবে ওরকম খড়কুটার মতো, যাদেরকে ভাষায় নিয়ে চলে যাবে। আজকে 2 টাকা সুদ পাইলে ওই সুদের লোভ আমরা সামাল দিতে পারতেছি না।
যৌতুক নেওয়া হারাম জানা সত্ত্বেও আমরা এই লোভ থেকে নিজেকে সামাল দিতে পারতেছি না। হারাম 2 টাকার জন্য ইমান বিক্রি করে দিতেছে। নির্বাচন আসলে দেখা যায় এক একটা ভোট 200 টাকা 500 টাকা একটা 7-Up-এর বিনিময়ে বিক্রি হয়। ইমান মুসলমান সমাজে সুদ চলতেছে, ঘুষ চলতেছে, দুর্নীতি চলতেছে, মুসলমান সমাজে নাচ গান চলতেছে, সারা রাত ব্যাপী গান চলতেছে মুসলমান সমাজে। এই দেশ এখানেও যে আজাব আসবে না এর কোনো গ্যারান্টি নাই। আজকে ভারত পাকিস্তান লাগতেছে, কালকে ভারত বাংলাদেশ যদি দখল করতে চায় বা বাংলাদেশকে যদি দখল করতে চায়, আপনারা মনে করেন না র্যাব, পুলিশ আর আর্মি বাহিনী দিয়া আমরা বেঁচে যাব। আমাদের যে অবস্থা, এক আন্দোলন করতে গেলে দেখা যায় জুতার দোকান খালি করে ফেলা, চুরি করে। এই হলো আমাদের বর্তমান অবস্থা। এই মুহূর্তে যদি কাফেরদের সাথে মুসলমানদের লাগে তাহলে মুসলমানদের ঈমানওয়ালা পাওয়া মুশকিল হয়ে যাবে। আমরা যদি গুনাহ থেকে না বাঁচি, আমরা যদি ঈমান মজবুত না করি, আমরা যদি আখিরাতমুখী না হই, আমাদের আখিরাতও ধ্বংস হবে, দুনিয়াও ধ্বংস হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলে আমিন। ফজর নামাজ পড়নেওয়ালা উম্মত, যেই উম্মত যদি ফজর নামাজ পড়নেওয়ালা উম্মত হয়, যদি ফজর নামাজ পড়তে পারতো উপরে ঘুমের থেকে উঠা, এখন ফজর নামাজ, ফজরের পর তেলাওয়াত, কোরআন তেলাওয়াত পড়নেওয়ালা উম্মত যদি হয়, আল্লাহর রহমতওয়ালা উম্মত, আল্লাহর রহমত পানেওয়ালা উম্মত, সুদের টাকা ঘুষের টাকা খাওয়া মুক্ত, যার শরীরে সুদের টাকা ঘুষের টাকা ঢুকবে, সে যদি দোয়া করে, হাদিসের মধ্যে আসছে, সে যদি আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে, আল্লাহর দরবারে সেই ডাক পৌঁছায় না, আল্লাহর দরবারে সেই ডাক যায় না। কারণ এই গুনাহের, সুদের, হারামের টাকা ভিতরে থাকার কারণে তার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। আজকে মুসলমান যদি তার আগের অবস্থানে আমলে না ফিরে আসে, শুধু যে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে তা না, দুনিয়ার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আরো হবে। এই চোখের সামনে একটা একটা করে আমরা দেখতে পাচ্ছি, এখন সন্তান বাপ মাকে খুন করতেছে। আল্লাহ হেদায়েত দান করেন বলি আমিন। সন্তান হয়ে বাবাকে খুন করে 999 ফোন দিয়ে দিতেছে। কি ঘটনাগুলো চোখের সামনে ঘটতেছে, কি যুগের মধ্যে আমরা চলে আসছি, কোন সময়ের মধ্যে আমরা চলে আসছি। এই সন্তানের খোঁজ নিয়ে দেখেন, যে সন্তান তার পিতাকে হত্যা করলো, আপনি খবর নিয়ে দেখেন, এই সন্তানটার পড়ালেখা, লালন পালনে বাবা হয়তো কোনো ত্রুটি করে নাই, ত্রুটি এক জায়গায় করছে, একটা জায়গায় করছে, তাকে দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, দিনের আলো তার ভিতরে ঢুকাইতে পারে না। শুধু এই একটা কারণে সভ্য হওয়ার কথা ছিল, অসভ্য সন্তানে পরিণত হয়েছে। দিন না জানার কারণে, দিন না মানার কারণে, দিন থেকে দূরে থাকার কারণে। সন্তানকে আপনি দিন থেকে দূরে রাখবেন, সন্তান যে শুধু আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে তা না, সন্তান কিন্তু দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। সে দুনিয়া তো সিদ্ধান্ত নিতে পারবে না, ভুল সিদ্ধান্ত নিবে, সে বিপদে যাবে, ভুল পথে যাবে। এই জন্য আমাদের দুনিয়া আখিরাত দুটাকেই যদি ভালো করতে চাই, যারা কলেমাওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা বিশ্বাস করি আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের আখিরাতের উন্নতি ছাড়া দুনিয়ার উন্নতি আল্লাহ দিবেন না, দেন নাই, এটা হইতে পারে না। আমরা যদি আখিরাতের উন্নতি করি তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতেও ভালো রাখবেন, দুনিয়ার উন্নতি দান করবেন। নাহলে আপনি যত চেষ্টা করেন দেখবেন অনেক আগায় গেছেন দুনিয়ার মধ্যে, যাওয়ার পর এমন এমন আযাব চলে আসে যে আযাবে সব লন্ডভন্ড হয়ে যায়, সব তছনছ হয়ে যায়, সবকিছু শেষ হয়ে যায়। আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে সামান্য সময় দিয়ে আমাদেরকে পাঠাইছেন। অল্প কিছু সময়, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আখিরাত অর্জন করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য। আল্লাহ বলেন, হে বান্দা, তোমাকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্য। আর ইবাদত ছাড়া সব চলতেছে, কিন্তু ইবাদতের মধ্যে তোমার গাফলতি, অবহেলা,
ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উনি বলেন, মৃত্যুর সময় যার সুধারণা হয় না আল্লাহর প্রতি, সেই লোক জাহান্নামী। হাদিসের মধ্যে আছে, যেই লোক মৃত্যুর সময় যদি এই ধারণা তার না আসে যে আল্লাহ আমার মাফ করে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ, এই সুধারণা যার নাই, তার সে জাহান্নামে যাবে। ইবনুল কাইয়্যিম বলেন রাহিমাহুল্লাহ, তুমি নেক আমল করলে পরেই আল্লাহ তাআলা অন্তরের মধ্যে সুধারণা দান করেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অন্যের হক নষ্ট না করে, সবার হক আদায় করে, আল্লাহর রাস্তায় চলে, দ্বীনের পথে চলে, কোরআন সুন্নাহ মোতাবেক চলে, জিকির আজকার করে, মৃত্যুর কথা মাথায় রেখা চলে, জান্নাতে যাওয়ার কাজগুলো করে, আমল করে, এই আমল করতে করতে একটা মানুষ যখন মৃত্যুর সময় আসে, আল্লাহ তার অন্তরের মধ্যে জান্নাতের সুখবর, অন্তরের মধ্যে সুবাতাস ঢালতে থাকেন। তার বিশ্বাস হয়ে যায় মৃত্যুর পরেই আমার জান্নাতটা হয়ে যাবে, এই বিশ্বাসটা চলে আসে। কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের সামনে জান্নাতের ঘরগুলো তুলে ধরতে থাকেন। বলি সুবহানাল্লাহ। জান্নাতগুলো দেখতে থাকে দুনিয়াতে মৃত্যুর আগে। বলে এই যে ঘরগুলো, এই ঘরগুলো তুমি যে নেক আমল করেছো সেই জন্য তোমার জন্য রেডি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। এখনই তোমার মৃত্যু হবে, মৃত্যুর পর তোমাকে এখানে নিয়ে যাওয়া হবে। দুনিয়ার মধ্যেই আগে জান্নাত দেখাবে, তারপরে সে অধীর হয়ে যাবে যে আমার মৃত্যুটা আসুক, আমি চলে যাব। জান্নাত দেখতে দেখতে তার মৃত্যু হয়ে যাবে। ইমাম বুখারীর এক উস্তাদ মৃত্যুর আগ মুহূর্তে যখন জান্নাতগুলো দেখাচ্ছে, জান্নাতগুলো দেখতেছে সচক্ষে, তখন তিনি একটি আরবি কবিতা পড়ছেন, যার অর্থ হলো এইরকম: আল্লাহ, আমি যে তোমার ইবাদত করেছি, দিন শিখেছি, হাদিসের চর্চা করেছি, আল্লাহ এই সবই জান্নাতের জন্য করি নাই, তোমার জন্য করেছি। আল্লাহ, আল্লাহ তোমাকে দেখতে চাই, আমার মৃত্যুটা যেন তোমাকে দেখতে দেখতে হয়ে যায়। এরপরে মুস্কি হাসি দিয়ে শেষ। এটাও মৃত্যু। আল্লাহ আমাদেরকে এরকম সৌভাগ্যবান মৃত্যু দান করেন, বলি আমিন। দুনিয়াটাকে আখিরাতের জন্য বানানোর ফিকির করো, আল্লাহ দুনিয়াও ঠিক করে দিবেন, আখিরাতও ঠিক করে দিবেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন নবীজির এই আদর্শ ধারণ করার ফলে জীবনে যত বড় ঝুঁকি আসুক, যত বড় বিপদ আপদ আসুক না কেন, সাহাবায়ে কেরাম সমস্ত কোরবানি করতে প্রস্তুত হয়ে গেছিলেন। নিজের ঘর বাড়ি সবকিছু ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছেন। নিজের সারা জীবনের অর্জন সম্পত্তি সব ফালায়া নবীর একটা ডাক দিছে হিজরত করার জন্য। নবীর ডাকে সব বাদ, সব পরে দেখা যাবে। আগে আমার ঈমান ঠিক থাকতে হবে, আগে আমার রাসূল ঠিক থাকতে হবে, আমার আখিরাত ঠিক থাকতে হবে। বাড়ি ঘর সবকিছু ফালায় রেখা মক্কা থেকে মদিনায় চলে গেছেন হিজরতে। সাহাবায়ে কেরাম এই ঈমানের পরীক্ষা দিয়েছেন। পথের মাঝখানে একজন সাহাবীকে কাফেররা যখন আটকায় ফেলল, তখন যত সম্পদ, সম্পদের তালার চাবিগুলো তাকে দিয়ে বলতেছে, আমার বাড়ির মধ্যে অমুক জায়গায় স্বর্ণ গয়না ইত্যাদি ইত্যাদি এগুলো রাখা আছে, তুমি এইগুলা নিয়ে নাও, চাবিটা নিয়ে নাও, বিনিময়ে আমাকে নবীর কাছে যাইতে দাও। এইভাবে তারা দুনিয়াটাকে কিছুই মনে করে নাই, আখিরাতটাকে মনে করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার মর্যাদা, দুনিয়াটা যদি একটা মাছির যে ডানা, মাছির দাম কয় টাকা বলেন? মাছির দাম কয়? মাছি কেজি কত? 1 কেজি মাছি মাইরা দিলে কেউ টাকা দিবেন? মাছির যে ডানা আছে, 2টা ডানা, তার একটা ডানা সমান যদি দুনিয়ার কোন মূল্য থাকতো, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে দুনিয়ার মালিক বানাইতেন না। বলি সুবহানাল্লাহ। কাফেরদেরকে এক যোগও গিলতে দিত না। দুনিয়ার মূল্য যদি আল্লাহর দৃষ্টিতে মাছির একটা ডানা সমপরিমাণ হইত, সেই দুনিয়ার জন্য তোমরা আখিরাতের সম্পদ সবকিছু দুনিয়ার জন্য ব্যয় করে দিয়া আখিরাতে খালি হাতে হয়ে উঠবা, এর চেয়ে বোকামি আর কি হইতে পারে? আমরা যারা আখিরাত বিশ্বাস করি, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়কে আখিরাতের জন্য প্রস্তুত করি, আখিরাতের জন্য তৈয়ার করি। যদি কেউ আখিরাতের জন্য সময় ব্যয় করে, আখিরাতের জন্য প্রস্তুতি নেয়,
হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তার দুনিয়ার জন্য এক আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আপনি দেখবেন আমরা একটা বলি অভাব। অভাব কাকে বলে? একজনে 20,000 টাকা বেতন পায়, 20,000 টাকা দিয়ে তার সংসারে সব খরচ শেষ করে মাস শেষে তার কাছে 2,000 টাকা অবশিষ্ট আছে। 20,000 টাকার বেতনের চাকরি করে, কিন্তু মাস শেষে দেখা গেল যে তার 20,000 টাকার থেকে 18,000 টাকা খরচ হয়েছে, 2,000 টাকা তার হাতে আছে। আরেকজনের 2 লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু 2 লক্ষ টাকার থেকে দেখা গেল তার কাছে 1 টাকাও থাকে না, আরো 2 লাখ টাকা ব্যাংক লোন নিতে হইতেছে। তাহলে কি হইল? তাহলে এই ইনকাম তার জন্য যথেষ্ট না। 2 লক্ষ টাকা ইনকাম করার পরেও আল্লাহ তারে কিসে রাখছে? অভাবের মধ্যে রেখেছে। অভাব কি? একজনে অল্প টাকা ইনকাম করে, কিন্তু ছেলে সন্তান সব তার ভক্ত, সব বাবার জন্য দোয়া করে, মার জন্য দোয়া করে, মার সেবা করে, বাবার সেবা করে, দিনের কারণে তার ভিতরে এরকম চলে আসছে। আরেকজন অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু সন্তান বাপ মার সেবা করে না, সন্তান বাবা মার কথা শুনে না। তাহলে এইটার কোনো বরকত নেই, এটার কোনো রহমত নেই। এই অভাব, এটা টাকাওয়ালাদেরও অভাব হয়। যারা টাকাওয়ালা তাদের অভাব ভিন্ন রকম হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত কেউ যদি অর্জন করে, আখিরাতের কামাই করে, আখিরাতের জন্য তৈয়ার হইতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কাজগুলো আল্লাহ তাআলা নিজের কুদরতের মাধ্যমে তাকে সবকিছু থেকে আল্লাহ যা কিছু প্রয়োজন ব্যবস্থা করে দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, ইয়ারযুকহু, আল্লাহ তাকে রিজিক দান করেন এমন জায়গা থেকে যে সে তার কল্পনাও করেন। আল্লাহ রিজিক দিতে পারে না? পারে না। আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যেটা সে কল্পনাও করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। তোমরা 5টা বিষয় আসার আগে 5টা বিষয়কে তোমরা কি করো? গনিমত মনে করো। শাবাবুকা ক্বাবলা হারামিক। বৃদ্ধ হওয়ার আগে জোয়ান কালটাকে তোমরা মূল্যায়ন করো। ইবাদত বৃদ্ধকাল হওয়ার আগেই, জোয়ান কাল যখন আছে তখন তুমি এটাকে মূল্যায়ন করো, এই সময়টাকে তুমি কাজে লাগাও। যখন বুড়ো হয়ে যাবা তখনকার 100 রাকাত নামাজ আর জোয়ান কালের 2 রাকাত নামাজ, জোয়ান কালের 2 রাকাত নামাজ ওইখানের 100 রাকাত নামাজের চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয়। অনেকে হজ করতে যায়, টাকা পয়সা আছে, হজ করে, বুড়ো হলে তারপরে যায়। যদি টাকা থাকে তাহলে কি করো? জোয়ান কালে যে হজ করে আসে। বুড়া মানুষগুলো যখন হজে যায়, পাক না পাক বুঝে না, ক্ষমতাও থাকে না, কাপড় চাপড় ঠিক রাখতে পারে না, বিশাল বাথরুমের সিরিয়াল, নাপাক পাক, ওযু, পানি ইত্যাদি দেখা যায়। তখন সে পুরোপুরি ভাবে হক আদায় করে অনেকেই করতে পারে। কোনটা আরাফা কোনটা মুজদালিফা বুঝে না, পথ হারায় ফেলে, এটা হয় সেটা হয়, নানান ঝামেলা। জোয়ান থাকতে ইবাদতের মধ্যে মগ্ন হও। যৌবনকালের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। আল্লাহ তাআলার কাছে যৌবনকালেরটা ইবাদত এমন ভাবে প্রিয়, হাদিসের মধ্যে বলেন, যৌবনকালে ইবাদতকারীরা কাল হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী থাকবেন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। জোয়ান কালে কোরআন খতম করো, মাসে 1 খতম কোরআন শরীফ পড়ো, তাফসীর পড়ো, হাদিস পড়ো। জোয়ান কালে তুমি এই সমস্ত দ্বীনের সাথে তুমি সংযুক্ত হও, আলেম উলামাদের সাথে সুসম্পর্ক রাখো, দ্বীনের সাথে সুসম্পর্ক রাখো, ইসলামের জন্য তুমি তৈয়ার হও। 5টা বিষয় আসার আগে 5টা বিষয়ের মূল্যায়ন করো। বৃদ্ধ হওয়ার আগে জোয়ানকাল, জোয়ানকালকে তুমি আখিরাতের জন্য মূল্যায়ন করো। গরিব হওয়ার আগে ধনী থাকা অবস্থাকে মূল্যায়ন করো। টাকা পয়সা আছে এখন দান করো, টাকা পয়সা আছে এখন তুমি কিছু একটা করো, এখন তুমি দান করো, আল্লাহর জন্য তুমি ব্যয় করো, আল্লাহর জন্য আখিরাতের জন্য তৈয়ার হও। এরকম ভাবে ফারাগুকা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগেই তুমি যখন ফ্রি টাইম পাও
তখন তুমি এই সময়টাকে মূল্যায়ন করো, গনিমত মনে করো যে এই ফ্রি টাইমটার মধ্যে আমি কিছু আল্লাহর ইবাদত করি। তোমার যখন ব্যস্ততায় চলে আসবে তখন তুমি পারবে না। এখন তুমি ব্যস্ততা কম, এখন তুমি ইবাদতের মধ্যে লেগে যাবে। অসুস্থ হওয়ার পরে, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো। যখন সুস্থ আছো তখন ইবাদত করে নাও, কারণ অসুস্থ হয়ে গেলে চাইলেও তুমি ইবাদত করতে পারবে না, তখন তুমি পারবে না। অসুস্থ হওয়ার আগে সুস্থ আছো, তখন ইবাদতের মধ্যে তুমি মন মেজাজ লাগায় দাও। একটা একটা করে আখিরাতের জন্য তুমি তৈয়ার হইয়া, তুমি আখিরাতের জন্য প্রস্তুতি নিয়া, তুমি আখিরাতের প্রতি ফিকির কইরা তুমি আগে বাড়ো। নাহলে দেখা যাবে কাল হাসরের ময়দানে তোমার চোখের সামনে যারা আখিরাত অর্জন করেছে তারা জান্নাতে চলে যাবে, আর তুমি সেখানের মধ্যে দাঁড়ায় থাকবা, নেকির জন্য, ইবাদতের জন্য তুমি আটকায় থাকতেছ। কিছু কিছু সহজ সহজ আমল আছে, যেই সহজ আমলগুলো করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আমলের তৌফিক দান করে দেন। কিছু কিছু সহজ শর্টকাট আমাদের জানা দরকার আছে না নাই? কিছু শর্টকাট আমল, এগুলোকে ছাড়া উচিত। একটা হইলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ এইটাকে মূলভাবে আঁকড়ে, নামাজের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি অনেক নেক আমলের তৌফিক দান করে দিবেন। এজন্য ভুল করলে এই জায়গার মধ্যে ভুলটা না করা। যারা নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ এইটাকে এমন ভাবে মজবুত ভাবে আঁকড়া রাখো, যখন নামাজ পড়বে একটা মানুষ, নামাজের উসিলায় সে দেখবেন আস্তে 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 অনেকগুলো নেক আমলের তৌফিক আল্লাহ তাকে দান করে দিবেন। আখিরাতে সফল হওয়ার জন্য মেন পুঁজি হইল ঈমানের পর এই নামাজ। নম্বর 2, আখিরাতের পুঁজি হইল ইলম অর্জন করা। কি অর্জন করা? ইলম অর্জন করা। ইলম, মাদ্রাসা, আলেম ওলামা, পারলে হাফেজ হন। আচ্ছা, আপনি হাফেজ হতে পারবেন না, আচ্ছা কাজ করেন, সূরা ইয়াসিনটা মুখস্থ করেন। আল্লাহ যদি আপনার 5 বছর আরো হায়াত দিয়ে রাখে, আপনি আজকের থেকে নিয়ত করে এক আয়াত করে সূরা ইয়াসিন একটু একটু করে মুখস্থ করতে থাকেন। যদি ইয়াসিনের হাফেজ হন, কাল হাসরের ময়দানে যায় একটা সূরার হাফেজ, একটা সূরা ইয়াসিনের হাফেজ, এটাও আল্লাহ তাআলা কবুল করতে পারে। পুরো কোরআনের হাফেজ, 114টা সূরা, একটা সূরার হাফেজ। এটাও যদি না পারেন, 30 পারার থেকে অল্প অল্প করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এইভাবে উল্টা উল্টা করে অল্প অল্প করে 10টা সূরার হাফেজ, 15টা সূরার হাফেজ, এইভাবে করে কোরআন শরীফ, ইলম অর্জন, কোরআন, হাদিস, আলেম ওলামা, মাদ্রাসা, এগুলা হইল ইবাদতের মূল মারকাজ। এগুলা মধ্যে জড়ায় গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নেক আমলের তৌফিক দান করে দেন। আল্লাহ তাআলা তাকে নেককার বানায় দেন, এগুলোর মধ্যে যা অংশগ্রহণ করা যাবে। নম্বর 3, আলেম ওলামা, ইলম অর্জন করা। নম্বর 3, যারা সোহবত, নেককারদের সাথে চলাচল করা। চলাচল করতে হবে, বন্ধু বানাতে হবে। কাদেরকে? যারা সিনেমায় যায়, ওদের কাছে বন্ধু বানাইলে দেখবেন আপনি সিনেমার মধ্যে দৌড়। আপনি বন্ধু বানাইছেন যারা তাহাজ্জুদ পড়ে, যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, যারা আমল আখলাক ঠিক আছে, পর নারীর থেকে দূরে থাকে, এইরকম বন্ধু যদি আপনি বানাইছেন, তখন আপনার কি মন চাবে আমিও তাহাজ্জুদ পড়ি, আমিও দিনের পথে চলি। এই 3টা জায়গায় এমন, যদি কেউ এই 3টা জায়গা ঠিক করতে পারে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, আলেম ওলামাদের সাথে চলাচল করে ইলম অর্জন করতে পারে, আর 3 নাম্বার হলো নেক বন্ধু বান্ধব বানাইতে পারে, 3টার উসিলায় দেখা যাবে আল্লাহ তার দুনিয়ার মধ্যেই তাকে নেককার বানাইতে সহজ একটা রাস্তা করে দিবে। সে নেক হয়ে, সে নিজের অজান্তে নেককার হয়ে যায়। এই জন্য দুনিয়ার এই সামান্য হায়াতটুকুনের পুঁজি আমরা এই জায়গাগুলোর মধ্যে কখনো ভুল না করি। এই সামান্য পুঁজির মধ্যে 24 ঘন্টা নামাজে দাঁড়ায় থাকা তো সম্ভব না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি ফজর নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত ইবাদতের সওয়াব দান করে দেন। আর কেউ যদি যোহর নামাজ আদায় করে, ফজর আর যোহরের মাঝখানের সময়টুকুনকে আল্লাহ ইবাদত হিসাবে গ্রহণ করে নেন।
কেউ যদি আসরের নামাজ আদায় করে মাঝখানের সময়গুলোকে আল্লাহ ইবাদত হিসাবে গ্রহণ করে নেন, আসর থেকে মাগরিব করলেও মাঝখানের সময়গুলো ইবাদত হিসাবে গ্রহণ করে নেন। আর যদি কেউ মাগরিব থেকে আসার পরে মাঝখানের সময়টুকু ইবাদত হিসাবে গ্রহণ করে নেন, পাশাপাশি অর্ধেক রাত ইবাদতের সওয়াব দান করেন। এক রাতের মধ্যে আপনি এশার নামাজ আদায় করছেন, ফজর নামাজ আদায় করছেন, নবীজির ভাষ্য হলো এক রাত গেল একটা সওয়াব পাবে 1.5 গুণ। ফজর নামাজ পড়ার কারণে এক রাত ইবাদতের সওয়াব, এশার নামাজ পড়ার কারণে অর্ধেক রাত ইবাদতের সওয়াব। এইভাবে আল্লাহ তাআলা তাকে ইবাদতের সুযোগ দান করে দিবে। নামাজ আদায় করলে এইভাবে সে আগায় যাবে। ইলম অর্জন করলে পরে এটা মৃত্যুর পরেও চলতে থাকবে, বলি সুবহানাল্লাহ। মৃত্যুর পরে ইলমের ফায়দা, ইলমের সওয়াব সে আলেম পাইতে থাকে। ইলমের অর্জনের যে সওয়াব আপনার মৃত্যুর পরেও সদকা জারিয়া হিসাবে যেমন সওয়াবগুলো পাইতে থাকে। হাদিসের মধ্যে আসছে ইজা ইনকাতা আমালু ইবনে আদম, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমলের দরজাগুলো সব বন্ধ হয়ে যায়, ইল্লা বিসালাস, 3টা আমলের দরজা তখনও খোলা থাকে। একটা হলো ইলমু ইউনতাফাউ বি, ওই ইলম যার দ্বারা সে উপকার লাভ করেছে। ইলম জাতীয় যা কিছু আছে, আপনি কোরআন শরীফ মাসাব দিয়ে দিয়েছেন কোন জায়গায়, সেই কোরআন শরীফ পড়তেছে, আপনি মৃত্যুবরণ করে কবরে চলে গেছেন, সেই কোরআন শরীফ পড়া সে একটা সূরা মুখস্থ করছে, ওই সূরাটা সে সারা জীবন পড়ছে, সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিয়েছেন। এইভাবে ইলমের কাজগুলো মৃত্যুর পরও পাইতে থাকে। নেককার বন্ধু, নেককার সলিহিন, যারা নেককারদের সাথে সম্পর্ক বাড়াবে, আল্লাহ তাআলা ওই নেককারদের উসিলা তাকেও নেক আমলের তৌফিক দান করে দিবেন। ওয়াহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সুলাহা। আল্লাহ ওয়ালাদের সোহবতের কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাকেও নেককার বানায় দেন, তাকেও নেক আমল তার জন্য সহজ করে দেন। এই জন্য এই 3টা কাজ আমরা করি আখিরাতে যাওয়ার জন্য, আখিরাতের জন্য এই জীবনের মহামূল্যবান সময়গুলো আখিরাতের কাজে ব্যয় করি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি এলান আসছে।